হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় খুবই ভালো আছি। এই যে গুড়াগাড়া নিয়ে চলে গেলাম বাগানে। আজকে আমরা পিকনিক খাবো, তার জন্য এই যে লাড়কি সংরক্ষণ করতেছি বাগান থেকে। তো বাগানে খুবই লাড়কি ছিল, তার জন্য বাগান থেকেই আমরা নিছি। যা নিছি তাতে আমাদের রান্না হয়ে গেছে। এই যে আজকে মাটির চুলায় রান্না করব সবাই মিলে। তো বাসার সবাই আজকে আমরা পিকনিক খাবো, তার জন্য এই যে ফার্স্টে আমরা লাড়কির চুলা ধরিয়ে এখানে পেঁয়াজ ভাজতে দিয়ে দিলাম। এখানে যে মাংসটাও ধোয়া প্রায় শেষ, এখানে মশলাও দেওয়া হয়ে গেছে। তো আমরা সবাই মিলে আজকে পিকনিকটা খাবো বাসার সবাই। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মতন আমরা সবাই মিলে আনন্দ মনে সব কিছু করে ফেললাম। এখানে যে আমার মামি রান্না করতেছে, আমার মামি, আমার শাশুড়ি আম্মা, আমার শ্বশুর বাবা এবং আমি সবাই মিলে এখানে রান্না বাড়া চলতেছে। আর বাচ্চারাও খুবই আনন্দ করতেছিল, কারণ আমাদের বাচ্চারাও এখানে খেলতেছে আর দেখতেছে যে কখন হবে কখন হবে। তো ফাইনালি এই যে এখানে মশলাটা কষাতে দিয়ে দিছি। তো আমরাও বলতেছিলাম বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে, তোমরা আজকে ভালো খাবার খেতে পারবে, অনেক মজা হবে। আর মাটির চুলার রান্না বলে কথা, আর সবার ভালোবাসা দিয়ে রান্না করা হইতাছে, তা তো আরো বেশি মজা হইব। এখানে এই যে মাংসটাও প্রায় ধোয়া শেষ। এখন মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে দিলাম। যে মাংস কষানো প্রায় অনেকটা হয়ে গেছে, তার জন্য সাথে কয়টা আলু দিয়ে দিলাম, কারণ বাচ্চারা, এখন বাচ্চারা না বড়রা সবাই বিরিয়ানির আলুটা পছন্দ করে। তো আজকে বাগানে বসে রান্না করলাম মাটির চুলায়। তো কেমন হয়েছে অবশ্যই সবাই বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন। এখানে যে আমার মাংস আর আলুটা প্রায় কষানো শেষ, তার জন্য আমার শ্বশুরবাবা যে পানিটা মেপে দিতেছে। আজকে সবাই আনন্দ মনে, ভালো মতন, খুশি মনে এবং আনন্দ করে সবাই রান্নাটা করলাম। খুবই ভালো লাগলো। আরও দেখুন সবুজ ঘাসে শেফালির হাসি। তো এখানে তো আরো বেশি ভালো লাগবে, তার জন্য যে এখানে রান্না বাড়া চলতেছে আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে পানিটা আমি মাইপা দিয়ে দিছি আমার শ্বশুর বাবা। এখন এই যে দুধও দিয়ে দিল। এখানে আমি অনেক ধরনের মশলা ব্যবহার করছি, যা আপনাদের দেখাইনি। পরবর্তী পর্বতে অবশ্যই দেখাবো। বেশি বেশি করে লাইক কমেন্ট